আসসালামু আলাইকুম গাইস, আমি রিশাদের স্কুল থেকে সিলেবাস নিয়ে আসছি। আর আরেকজনের দিয়েছে 20 টাকা, ভাবি দিয়েছিল 20 টাকা, আর একজন দিয়েছে 20 টাকা, মোট দুইটা 20 টাকা সিলেবাস ফটোকপি করার জন্য। সে তো জানে না, দেখি কি রিয়াকশনটা দেয়। কি করো, কি খাবার? দেখছো আমার কাছে পেঁপে এসে মশলা দিলে মিষ্টি আছে, অনেক মিষ্টি গাছে পেঁপে। এই নাও, থ্যাংক ইউ। আজকে Welcome. বাকে পাঠাইছি। আরে এই নাও। ওরে আল্লাহ, সিলেবাস আনতে গেলে 20 টাকার সাথে 20 টাকা ফ্রি। অবশ্যই। তোমার এখন তো প্রতিদিন আমি এই টাকাটা দিব, তুমিও প্রতিদিন 20 টাকা করে এক্সট্রা বোনাস আইনা দিবা। আরে না, এটা মানছের আমি মনে করছি এটা ছাপানো হয়েছে। এটা না, গেছিলাম সিলেবাস আনতে, পরে তারা বলছে যে সিলেবাস তারা আনে নাই, কারণ 12 জন স্টুডেন্ট, এখন অনেকে গার্জিয়ানের কাছে গিয়া বলে নাই, তো বলে নাই, অনেকে আগ্রহ জাগে আসে সিলেবাস নেওয়ার জন্য, অনেকে আসে না। এর জন্য স্কুল থেকে যদি কেউ না নেয়, এই জন্য টাকা লস হইবে না, এই জন্য আর ফটোকপি করে নাই। আমারে বলছে যে এটা ফটোকপি করে কালকে ভিতরে জমা দিতে বলছে। গাইস, আজকে হচ্ছে আমাদের গাছের আম পাড়ানো হবে। যেহেতু গাছে আম নাই, পুকুর পাড়ে ওই যে কয়েকটা আম দেখছিলেন না, যেগুলো পড়ে যায়, দেখবো যাই যে কি অবস্থা, আম কয়টা আছে না আছে। আর আজকে পাড়ানো হবে, তাই ইবা যাইয়া কাকে যেন নিয়ে আসছে। এখন দেখবো তার রূপটা শিখে আছে নাকি চলে গেছে। চলে গেছে, চলে গেছে জানি না শিওর। আমি না দেখলাম মাত্র, আসলে কারণ আমি তো স্কুলে গেছি, ওরে তো পাঠাইছি, এখন ও কি করছে তা জানি না। আচ্ছা চলেন দেখা যাক যে গাছের মাথা হিসেবে বসে গেছে নাকি আর গাছের থেকে আম খাইতে আছে বাইরে বাইরে। আজকে ওয়েদারটা কিন্তু ভাবসা গরমের মতো, কারণ হচ্ছে কি আকাশে প্রচুর মেঘ। ভালো একটা ফুক্কা আছে। কে মেয়া মকো গেছে লেবু। যাইস না আমার আম যাই গিয়া, যাইস না শালা, যাইস না। এই জায়গা দিয়ে খাওয়া তুই ভালো। গাইজ দেখছেন অবস্থা। আমার ননদিনী আম পাড়তে যাইয়া, মানে আম আনতে যাইয়া মাটির ভিতরে, কাদার ভিতরে পা গাড়িয়ে গেছে। গাইজ এই জায়গার ফুলগুলো এত সুন্দর, কি বলবো। এই দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, বন্য ফুল এতটাই সুন্দর। আম নাই, দেখো আমি একটা টকাইছি। একটু জ্বর হয়েছিল মনে হয়, খাল সাঁতরাই যাই আনতে হয়। ওই যে আম দেখছো, দেখো না, ওই যে ঝোলে জামু। আমার ননদিনীর কথা শুনছেন, খাল সাঁতরাই ওই পাশে যাইবে। কারেন্ট নাই আসবো। গাইস দেখেন কি পরিমাণ অন্ধকার করছে, মেঘ মানে প্রচুর পরিমাণে আকাশে মেঘ। এখন যে ঝড় একটা আসবে, আজকে তো মানে আপনাদের ভাইয়া বরিশাল গেছে ডাক্তার দেখানোর জন্য তার টাচাকে। এখন জানি না কি অবস্থা হয় বৃষ্টির ভিতরে। বরিশাল দিকে আমার মনে হচ্ছে তো বৃষ্টি হইতে আছে। এই যে মাশাআল্লাহ দিলে আমার গাছে 2টা আম হয়েছে, আর হয় নাই। গাইস এগুলো আমাদের ক্ষেত থেকে আনা হয়েছে, এগুলো হচ্ছে বিচি কলার মোচা। এই যে এটা আসতো কামা খাইবে। ও এগুলা, এই যে এগুলা প্রথমে ফার্স্টে এই যে ভিতরে একটা শক্ত শ্বাস থাকে, ওইটা ফেলে দিতে হয়। ওইটা ফেলে দেওয়ার পরে এই যে এইগুলো হচ্ছে শক্ত শ্বাস, এই যে সাদা সাদা ছোট ছোট ওই যে ওগুলা। আর এইগুলার পরে কুচে তারপরে ভাজি করা হবে। আমরা আজকে খিচুড়ি রান্না করবো ভাবছিলাম, বৃষ্টি যেহেতু, আর বৃষ্টি চলে গেছে, তারপরে খিচুড়ি চাপিয়ে দিছি আমি, এই যে রান্না চাপিয়ে দিছি। আর আজকে কেক বানাবো, মানে প্লেন কেক, যা আছে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে যেভাবে বানানো যায় আর কি। আর কি কি নিচ্ছি আমি সেটা দেখাচ্ছি। গাইস এই দেখেন আমি কেক বানানোর জন্য কি কি নিচ্ছি। 1 কাপ আটা, ময়দা যেহেতু নাই আমাদের এখানে, আটা নিচ্ছি। আর এখানে হচ্ছে এলাচ গুঁড়ো করে নিচ্ছি, এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিচ্ছি, আর হচ্ছে গিয়ে ডিম নিচ্ছি, আর হচ্ছে চিনি আর দুধ জাল করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য আমি এখানেই রেখে দিচ্ছি পাতিলের সাথে। মাশাআল্লাহ দিলে আমাদের এইখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকদিন পর বৃষ্টি পাইলাম। বৃষ্টি পুষ্টি আছে সেই লেভেলে। ফেটে নেব কম হওয়া পর্যন্ত।
বাচ্চা ফিচার খায়। করে নিছি। আমরা সামান্য একটু পরিমাণের লবণ দিছিলাম, ওটা দেখানো হয়নি। বেকিং পাউডার, বেকিং সোডাও অ্যাড করব, দিয়ে দেবো গুঁড়ো দুধ, আটা, দুধ দিয়ে দেব যতটুকু লাগে। এরই মাঝে আমি একটা পেপার কাট করে নিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি। এখন পুরোটাতে ছড়িয়ে দেব তেলটা, এই কাগজটার ভিতরে দিয়ে দেব। আর এখন দেখতে হবে যে সব জায়গায় তেলটা ঠিক মতো লাগছে কিনা। বিসমিল্লাহ, জানি না কেমন না, সবাই দোয়া করবেন। বিসমিল্লাহ। খিচুড়িটা সবাই খেয়ে বলছে যে অনেক নাকি মজা হয়েছে। আমাদের পাশের বাড়ি থেকে এখানে আমরুজ দিয়ে গেছে আমাদেরকে। আমাদের গাছটা তো যেহেতু ভেঙে পড়ছে দেখছেনি, আর পাশের বাড়িতে গাছে অনেকগুলো আমরুজ হয়েছে, তাই আমাদেরকে দিয়ে গেল আজকে প্রথম। আর এখানে হচ্ছে কলার মোচা যেটা আনা হয়েছিল, আপনাদেরকে দেখানো হয়েছে, সেটা আমি সেদ্ধ করে রাখছি। বিসমিল্লাহ। ওয়াও, কি সুন্দর কালার চলে আসছে। আপনাদের ভাইয়া এখনো পর্যন্ত আসেনি। আমি ওয়েট করতে করতে আমার প্রচুর ক্ষুধা লেগে গেছে, যেহেতু সবাই খেয়ে ফেলছে, শুধু আমি বাকি আর আপনাদের ভাইয়াই বাকি, উনি এখনো আসে নাই। তাই এখন আমি খেয়ে ফেলবো, আর অপেক্ষা করা যাবে না। মানে 4টা বেজে গেছে, এখন পর্যন্ত উনি আসে নাই। চলেন খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে। সবার রিভিউ তো পাইছে, এবার নিজে একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। সিম্পল রান্না করছি, তাও অনেক মজা হয়েছে। আমি আজকে খিচুড়ির ভিতরে ভাজা মরিচও দিছিলাম, তেলে ভাজা আর কি মরিচ দিছিলাম ওটার ভিতরে, তাও পাইলাম না। এখন মোমো মরিচ নিছি, এত গরম নিতে দিতে পারি না। আমি বোম্বাই মরিচ দিয়ে আজকে রান্না করছি, এর জন্য আরো বেশি মজা হয়েছে। বুড়ি কামতে আছে, আর ওনার মার ক্ষুদা লেগে গেছে। ভাতের মধ্যে এখন খাবো কেক। গাইস খাও, সুন্দর হয়েছে এমনি, সফট। বিসমিল্লাহ, এটা থেকে খাই আজকে। মজা হয়েছে। এই দেখো, তোমার পিছন থেকেই দেই। মজা হয়েছে না? আসতে পারছো? আরে বাবা, রিশাদ কি নিয়ে আসছে তোর বাবা? দেখো তো কি উনি এসে 2টা ডাক দিছে, তো এর জন্য রিশাদ ওইটা দাঁড়িয়ে রয়েছে পড়ালেখা। 2 বাচ্চার জন্য আছে, এই বাচ্চা ওই বাচ্চা, এইবার এই মাইবা বাচ্চা। ও, এই বুড়া বাচ্চা আর গুড়া বাচ্চা, ওইটা না? হ্যাঁ, ওটা স্কুল থেকে সাবাই আনতে বলছে, স্কুল থেকে দিছে। সবাই কে এই দিবা গেছিল বিকাল বেলা, আনতে পারে না, কারেন্ট ছিল না। এই যে দেখ কি, খোলেন খোলেন। এই যে ওয়াও, এটা কি কমপ্লিট ফিনি প্লাস জর্দা। জর্দার ফিন্নি, অনেকদিন খায় নাই, কি সুন্দর। এই জন্য জর্দার ফিন্নি আনছি। তুমি প্রতিদিন বরিশালে যাই, কোনো সমস্যা নাই, তুমি চাইলে আবার যাইতে পারো এখন। তোমার আর পুপির এটা রিশাদ পছন্দ হয়েছে? চামিস, আর এটা হলো গিয়া বিরিয়ানি। বিরিয়ানি দেখি, এই যে সরলা বিরিয়ানি ঘর। এই যে ওয়াও, গ্রানটা তো অনেক সুন্দর। বাবার আদর করে দাও, এদিকে আসো। তুমি সবাই পছন্দ হয়েছে? কথা বলে না, কথা বলে না। যাক, এখন খাও, খাওয়া দাওয়া খাইয়ে দেখো। আগে চামিচ দিয়ে খাই দেখো তো কেমন হয়েছে বাবা। তাতে কি হয়েছে, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ওই জায়গায় ঝোলের থেকে খাও। খাইয়ে দেখো তো কি দিছে, উঠাও। ওয়াও, এটা তো চিকেন বিরিয়ানি না? নাও মুখে দাও, দেখো তো কেমন লাগে টেস্ট।
বিসমিল্লাহ বলছো কেমন? গুড। ওকে ওঠো। খাবে তোমার ফুপি, তোমার কাছে মজা লাগছে? আচ্ছা এখনই ওঠো। আচ্ছা, একটু এটা একটু খেয়ে দেখো তো কেমন। এটা না একটু পড়াতে পারে। ওটা পরে খাবা? আমার দাও। খেতে নিয়ে আসছি, আসলে অনেক সুন্দর লাগে। দেখতে অনেক সুন্দর। জর্দা বিসমিল্লাহ। কেমন ভাল লাগে? অনেকদিন পরে আমি জর্দা খাইছি। 40 টাকা নেছে এই জর্দা। আর মাত্র হ্যাঁ, আর মুরগি ওটা 150। 150 টাকা। আমার মনে হয় না প্রাইসটা একটু কম দিয়ে ফেলে। কমই দিছে অনেক। নাও। তুমি খাও, আমি খাম না। এত দাম দিয়ে আনছি। না খাম না, তুমি খাও, তুমি খাও। আহা, কেমন? মজাই। আরেকবার না না না, একবার খেলে হইতো গুড়ের গুঁতো দেখ, অনেকদিন গুঁতো খাই না। দারুণ। আচ্ছা গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত।